আমাদের এই লোকসভার প্রার্থী খ্যাতনামা চিকিৎসক সমাজসেবী স্বনামধন্য চিকিৎসক ডাক্তারবাবু শ্রী নির্মল কুমার সাহা মহাশয়কে বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাই। মঞ্চে উপবিষ্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আরো আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সহনাগরিক, মাতৃকুল, প্রত্যেককে আমি আমার গৈরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমরা সবাই সমস্যার যন্ত্রণায় ছটফট করছি আর কষ্ট পাচ্ছি, আর মনে হচ্ছে এই কষ্ট বোধহয় শেষ হবে না। কিন্তু আমি চিকিৎসক, আমি জানি প্রসবাসন্ন জননী যখন প্রসব যন্ত্রণায় কষ্ট পান তখন তারও মনে হয় সব শেষ হবে, কিন্তু শেষ হয় না। তখন জন্ম নেয় নতুন শিশু, নতুন প্রাণ, নতুন জীবন। আর আজকের এই সমস্যা সংকুল জীবন থেকে বেরিয়ে আসবে নতুন পথ, নতুন আলো, নতুন দিশা। আমাদের দিশা ঠিক রাখতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক রাখতে হবে, আমাদের বেছে নিতে হবে কোনটা সঠিক পথ। আমাদের দেশে, এই ধর্মনিরপেক্ষ দেশে আমাদের বারবার ভুল বোঝানো হয়েছে। ধর্মনিরপেক্ষ দেশ মানে হচ্ছে যে দেশ কোনো ধর্মের নিয়মে চলে না, কিন্তু কোনো মানুষ ধর্মনিরপেক্ষ হয় না, এইটাই বারবার ভুল বোঝানো হয়েছে। সব সময় কমিউনিস্ট, কংগ্রেস বুঝিয়েছে সনাতন মানুষকে ধর্মনিরপেক্ষ হতে হবে, আর কাউকে ধর্মনিরপেক্ষ না হলেও চলবে। আর তাতে বিভেদ তৈরি হয়েছে, বিভাজন তৈরি হয়েছে। আর এই বিভাজন করে তারা শোষণ করে একদল মানুষকে বিশেষ সুবিধা দিয়ে ভোট ব্যাংক তৈরি করে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করে তাদের ভোটে জিতে সরকারের ক্ষমতায় গেছে। সাবধান, এই মানুষগুলো এখনো বেঁচে আছে, এখনো আপনাদের কানে কানে ফুসফুস করে এই বিভেদের কথা বলবে। আমি বারবার সাবধান করছি এই কারণে, দেখবেন নিজেকে ধর্ম নিরপেক্ষ প্রমাণ করার জন্য কেউ ফেজ টুপি পরে এই সময় ইফতেহার করবে। আমাদের এক নেত্রী রয়েছেন, তিনি কখনো গুরুদুয়ারায় প্রার্থনা করেন, একই দৌড়ে একই লাইনে গিয়ে গির্জায় গিয়ে প্রার্থনা করেন, তারপরে মসজিদে যান, তারপরে মন্দিরে যান। কাউকে ধর্ম নিরপেক্ষ হওয়া যায় না, কোনো দিন কোনো মানুষ ধর্ম নিরপেক্ষ হয় না, এই সত্যটা বুঝুন। ধর্ম বিশ্বাস, আপনারা মানুষ ধর্ম বিশ্বাসী হয় আর ধর্মে অবিশ্বাসী হয়, এই সত্যটা বুঝুন। আমি যদি ঈশ্বরে বিশ্বাস হই, আমি ঈশ্বর বিশ্বাস করতে পারি, আমাদের দেশে আমি ঈশ্বর পালন করতে পারি, যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছেন তারা ঈশ্বর আল্লাহকে পালন করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কোন ধর্ম যেন কোনো ধর্মকে বিরক্ত না করে, তার ধর্ম পালনে যেন কোনো বাধা সৃষ্টি না করতে পারে, এটাই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নীতি। সুতরাং যদি সংখ্যালঘু সম্প্রদায়ের মা বোনেরা মনে করেন যে তাদের থেকে আমরা দূরে রয়েছি, আপনাদের এই ভুল ধারণা যারা ভিতরে ঢুকিয়ে দিয়েছে তাদের থেকে সাবধান থাকবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেক মানুষ ভারতের নাগরিক, প্রত্যেক মানুষের ধর্মাচরণের পূর্ণ অধিকার রয়েছে। কারো কিন্তু ধর্ম নিয়ে নোংরামি, ধর্ম নিয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, জাতীয়তা বিরোধী কার্যকলাপকে কিছুতেই মেনে নেওয়া যাবে না। আমি রাষ্ট্রবাদী, জাতীয়তাবাদী মানুষ। আমি দেশকে, রাষ্ট্রকে মনে করি এই রাষ্ট্র আমার মাতা। আমি বন্দে মাতরমে বিশ্বাস করি। যে রাষ্ট্রকে বিশ্বাস করে, সে যে ধর্মের মানুষই হোক না কেন, সে আমার সঙ্গে, আমার বুকের কাছে, সেই জাতীয়তাবাদী। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি চিকিৎসক, অর্থাৎ রাজনীতির ময়দানে এলেন কেন? বেশ তো ছিলেন, আপনি কি পারবেন রাজনীতি সামলাতে? তাদের বলে দিই, আমাদের এই পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায়, আমার পরম পূজনীয় আমাদের স্যার, তিনিও একজন চিকিৎসক ছিলেন এবং তিনি সুশাসক ছিলেন। তিনি সুশাসক ছিলেন কারণ তিনি সৎ ছিলেন, আর এই সৎটাই হচ্ছে আসল। যদি দৃষ্টিভঙ্গি ঠিক না থাকে, অসৎ মানুষ হয়, সে চিকিৎসক হোক, সে নেতা হোক, যেই হোক, সে কোনোদিন দেশের সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না, যেটা প্রমাণ করেই দেখেছে নরেন্দ্র দামোদর দাস মোদী।
মোদীর বিকশিত ভারতে আমি নিজেকে সৈনিক বলে মনে করেছি, তাই সবকিছু ছেড়ে দিয়ে আমি নরেন্দ্র দামোদর দাস মোদীর কাছে কাজে এসেছি একটাই কারণে, পরের প্রজন্মের কাছে আমার শপথ, এই দেশটাকে আমি বাসযোগ্য করে যাব। আমি তারপর যতক্ষণ দেহে আছে প্রাণ আমি সর্ব জঞ্জাল, আমি এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি এখানে থাকবো, সুতরাং আমি দীর্ঘবার সুযোগ পাবো, কিন্তু শুভেন্দুদাকে আমরা পাবো না, আবার পাবো। কিন্তু আজকে এই সূর্য ডুবে যাচ্ছে, এই সান্ধ্যবেলায় শুভেন্দুদার গলার আওয়াজ শুনতে বড় ইচ্ছা করছে আপনাদের সবার। আমি সভামঞ্চ থেকে সরে যাব, কিন্তু তার আগে আমি একটা কথা বলছি, আমি কারোর বিরুদ্ধে সৌজন্যের বাইরে আমি যেতে চাই না, কোনোদিন যেতে চাই না, যদি না আমাকে কেউ সৌজন্যে আঘাত করে। আমি একটাই কথা বলছি, আমাদের মুখ্যমন্ত্রী অনেক সময় নজরুলকে নিয়ে অনেক কথা বলেন, অনেক শ্লোক আওড়ান, অনেক কবিতা আবৃত্তি করেন, কিন্তু আমি একটা কথা বলছি, মমতা গান্ধী যে ডোল পলিটিক্স করছেন, যে ভিক্ষা দেওয়া পলিটিক্স করছেন, এই পলিটিক্সটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে। আর এইটা যদি বুঝতে না পারেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে বেঁচে থাকতে হবে, আমার পরের প্রজন্মকে পরিযায়ী শ্রমিক হতে হবে, আর এই পশ্চিমবঙ্গটা বৃদ্ধাশ্রমে হয় পরিণত হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা ছোট্ট নজরুলের কবিতার 2 লাইন পড়ে বলে শোনাবো, আর আমি বলবো যে মমতাদি আপনি দয়া করে এই কবিতাটা পড়বেন, কারণ আপনি সব কবিতাটা পড়লে মনে হয় এই কবিতাটা পড়েননি। হে মহামানব, বিধি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান, দাও ধৈর্য দাও শৌর্য, হে উদারনাথ দাও দাও প্রাণ, হে সর্বশক্তিমান, মানুষের জয় হোক।